আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। যারা দেশে অথবা প্রবাস থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, আপনাদের সকলের প্রতি রইল সালাম। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফলো করে রাখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ। প্রিয় ভাই ও বন্ধুগণ, অনেক সময় আমরা আমাদের নিজেদের জবানকে হেফাজতে রাখতে পারি না, আমরা আমাদের নিজেদের লজ্জাস্থানকে হেফাজতে রাখতে পারি না। প্রিয় ভাই ও বন্ধুগণ, নিজেদের জবানের হেফাজতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকিদ দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘোষণা করে দিয়ে গেছেন, যে ব্যক্তি নিজেদের জবান হেফাজত করতে পারবে, লজ্জাস্থান হেফাজত করতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি নবী। প্রিয় ভাই ও বন্ধুগণ, সুবহানাল্লাহ, কত বড় বাক্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। প্রিয় ভাই ও বন্ধুগণ আমার, তাই আসুন, অনেক সময় দেখা যায় আমরা আমাদের নিজেদের জবানের কারণে জবান দিয়ে মিথ্যা কথা বলি, এই জবানে মানুষের গীবত করি, শেকায়েত করি, মানুষের উপর মিথ্যা তুহমত দেই, মিথ্যা অপবাদ দেই। প্রিয় ভাই ও বন্ধুগণ, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। মিথ্যা অপবাদ এবং গীবত শেখায় থেকে আমরা বাঁচতে হবে। গীবত তো বর্তমানে গীবাতে পরিণত হয়ে গেছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, গীবত না করলে, একে অপরের গীবত না করলে ভালোই লাগে না। চায়ের দোকানে, বিভিন্ন মজলিসে, বিভিন্ন আড্ডাতে, বিভিন্ন জায়গায়, বাড়িতে, গাড়িতে, যেথায় সেথায় সেখানে গীবতের গুনাহ পাওয়া যায়। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা কারো জন্য কারো গীবত করবো না এবং কারো গীবত আমরা শুনবো না। এজন্য ভাই বন্ধুগণ, আসুন আমরা গীবত থেকে নিজেদেরকে হেফাজতে রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বলেছেন? হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান লি বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে তার জবান এবং তার লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি দিতে পারবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদারি নেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আসুন আমরা আমাদের জবানের হেফাজত করি, আসুন আমরা আমাদের লজ্জাস্থানের হেফাজত করি। জবানের গুনাহ অধিক মাত্রা আমাদের জবান দিয়ে হচ্ছে। মিথ্যা কথা বলতেছি, চুগলখড়ি করতেছি, গীবত করতেছি, শেকায়েত করতেছি। প্রিয় ভাই ও বন্ধুগণ, গীবতের গুনাহটা মারাত্মকভাবে সমাজের মধ্যে প্রচলন হয়ে গেছে। এজন্য আসুন গীবত থেকে আমরা নিজেদের জবানকে হেফাজত রাখি, আমাদের লজ্জাস্থানকে হেফাজত রাখি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিচ্ছেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, কে না চায় রাসূল আমাদের জান্নাতে যাওয়ার জিম্মাদারি নেক? ও ভাই, আল্লাহর রাসূল যদি আমাদের জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নেয়, আর আমরা দুইটি আমল যদি করতে পারি, একটা হলো নিজের লজ্জাস্থানের হেফাজত, আর একটা হলো নিজের জবানের হেফাজত, এই দুইটা জিম্মাদারি যদি আমরা দিতে পারি, রাসূল বলেন, আমি রাসূল তোমার জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবান আর লজ্জাস্থানের হেফাজত করার তৌফিক দান করুন। আমিন।